হাই, দুঃখিত। লাস্ট ভিডিওটার টাইমটা ওভার হয়ে গেছিল। বাট তারপরেও চিন্তা করলাম চলেন আমি এই যেহেতু কথাটা কমপ্লিট হয় নাই, আমি আরেকটু ক্লিয়ার করে দেই। আই থিংক আপনি বুঝতে পারছেন ওইটুকু এনাফ। বাট তারপরেও আরেকটু ক্লিয়ার করে দেই। আদারওয়াইজ আপনার মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। সো যেটা বলতেছিলাম আপনার এটা হচ্ছে আপনার 179 নাম্বার ভিডিওরই পার্ট বা ফিচারেরই পার্ট 2 মনে করেন। ওকে? সো এখন এইটা যেটা বলতেছিলাম এটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন। আপনি একটু কোড-টোড দেখাইছিলাম আপনাকে ধরেন এই যে প্রোডাক্টের মনে করেন এই প্রোডাক্টের কোড এগুলো দেখে হয়তো আপনি একটু কনফিউজ হইছেন বা একটু মানে ভাবতেছেন এত কঠিন-মঠিন কিচ্ছু না ভাই। এগুলা হচ্ছে আপনি মনে করেন এগুলা তো জাস্ট এই ট্যাগ এই জিনিসগুলা যদি প্রপার ফরমেট আপনার ওয়েবসাইটে নাও থাকে তাও আপনার ওয়েবসাইট কাজ করবে। আপনি এড রান করতে পারবেন, সবই করতে পারবেন। বাট আপনার জিনিসটা এতটা অপটিমাইজ করতে পারবে না আপনার Facebook কারণ ডাটা পাবে না। Facebook তো আর এইভাবে পেজ ভিজিট করে ডাটা বুঝবে না। আপনার এড অ্যাকাউন্ট গুলা বা এড এর যেই রবট গুলো আছে ওরা এইভাবে ডাটা কালেক্ট করতে পারে না। সো ওদের যেই ফরমেটে ডাটা রাখা দরকার এগুলা এখানে আছে। বাট এগুলো টেকনিক্যাল পার্ট। এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। বাট আমি শুধু আপনাকে জানাইতেছি যেভাবে রাখার দরকার ওইভাবে রাখা আছে। এগুলার হিডেন পার্ট। আর এগুলার জন্য আপনাকে আলাদা কোনো কাজ করা লাগবে না। বাট আপনি যদি জানেন এই জিনিসগুলা কেমনে কাজ করে তাহলে কি ডাটা রাখলে ভালো হবে সেইটা আপনি নিজে রাখতে পারেন। এতে করে আপনার জিনিসটা অপটিমাইজ হবে। ঠিক আছে? সো এইজন্য আপনার জিনিসটা জানা দরকার। এই জিনিসগুলা মেটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনি আরেকটু স্টাডি করেন তাহলে একটু আর ভালো আইডিয়া পাবেন। ওকে? বাট না করলে নো প্রবলেম। আপনি যেই প্রোডাক্ট এড এর সময় যে ডাটা গুলা দেন, আপনি টাইটেল দেন, ট্যাগ দেন, ডেসক্রিপশন দেন, ওইগুলার থেকে আমরা ডাটা প্রসেস করে অটোমেটিক যতটুকু সম্ভব বেসিক লেভেলের এটা আমরা কইরা দিতেছি। যেখান থেকে Facebook ভালো একটা ডাটা পায় বা মার্কেটিং টুলস গুলা ভালো ডাটা পায় এন্ড ভালোই অপটিমাইজ হবে। নো প্রবলেম। আর আপনি যদি এটা আরো কাস্টমাইজ করতে চান, এটার জন্য হচ্ছে এক ভিডিওতে এই জিনিসগুলা দেওয়া সম্ভব না। সো এটারও ভিডিও আপনার এই যে কি বলে আপনার যেই ওয়েবসাইট ম্যানেজমেন্ট টিউটোরিয়াল গুলো আছে ওইটার মধ্যে আছে। সো আপনি যদি ওই প্লেলিস্ট গুলা ভালোভাবে দেখেন তাহলে এই ট্রিকস টুক আরো অনেক কিছু জানবেন যেইটা আপনার এটাকে আরো অপটিমাইজ করতে হেল্প করবে। দেখেন আপনি না জানাতেই অনেকটা অপটিমাইজ করতেছি আমরা যতটুকু সম্ভব। বাট আপনি যদি জাইনা জিনিসগুলা করেন জিনিসটা কিন্তু আরো অপটিমাইজ হবে। আপনি বুঝেন বিষয়টা। বাট আপনি কি করেন ওই কোন ভিডিও দেখেন না, কিছু জানার চেষ্টা করেন না। বেসিক কিছু মানে দরকারি জিনিসগুলাও দেখেন না বা জানেন না বা কাজ করেন না। রাইট? এইভাবে আপনি কাজ শুরু কইরা দেন। অনেক কিছু আপনার মিস হইয়া যায়। ঠিক আছে? যেটা হচ্ছে ওই ছোট্ট কাজগুলা করলে আপনি আরো আউটপুটটা অনেক বেশি পাইতেন অনেক জায়গা দিয়া। বাট আপনি কি করেন জাস্ট টাইম সেভ করার জন্য বেশি পাওয়ার জন্য অনেক কিছু হারায় ফেলান। ঠিক আছে? যে সোজা কথা ভাই আগে জানতে হবে আগে ওই যাই না একটু ইউজ করেন। অনেক জানেন তারপর এপ্লাই করেন দেখবেন কম ইফেক্টে অনেক ভালো আউটপুট বা রেজাল্ট পাবেন। বাট আপনি জানেন না হুদায় অনেক ইফেক্ট দিতেছেন, অনেক পরিশ্রম করতেছেন, কোন লাভ নাই। জাস্ট যাই না রিয়াল ভাবে একটু করলে এটার আউটপুট অনেক বেশি পাওয়া যায়। বাট না যাই না জাস্ট ধরেন আপনার কুড়ালে ধারই নাই। বাট আপনি অনেক সারাদিন গাছ কাটেন। কতটুক গাছ কাটতে পারবেন আপনি বুঝেন। পা পা কতটুকু আর আপনি আউটপুট বা রেজাল্ট পাবেন। বাট আপনার কুড়ালে অনেক ধার আছে আপনি ২ ঘন্টা গাছ কাটেন। এটার আউটপুট আপনি অনেক পাবেন। সেইজন্য হচ্ছে আপনি কুড়াল ধার দেওয়ার দিকে জোর দেন। এইখানে আপনি কিছু টাইম ইনভেস্ট করেন। দেখবেন এটার আউটপুট অনেক পাবেন। বাট আপনি কুড়ালের ধারের দিকে কোন নজর নাই বা এটার যে গুরুত্বপূর্ণ এটা আপনি মানে কি বলে? এটা হচ্ছে আপনি আ বুঝারই ট্রাই করেন। আপনি শুধু অনেক গাছ কাটতে চান, অনেক মানে কাঠ কালেক্ট করতে চান। কাজ হবে না ভাই। ঠিক আছে? আপনার হচ্ছে কোরালের ধারের দিকে জোর দিতে হবে। এইখানে জোর দেন, পরে কম কাজের মধ্যেও আপনি অনেক আউটপুট বের করতে পারবেন। I think ক্লিয়ার? সো যাই হোক এখন ধরেন চলেন আপনাকে আরেকটু ক্লিয়ার করে দেই এই বিষয়টায়। এখন মনে করেন আপনি এই মেটা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন গুলাও কিন্তু আপনি চাইলে নিজে কাস্টমাইজ করতে পারেন। এটা হচ্ছে আপনি আপনার থিম কাস্টমাইজ প্যানেলে যদি আসেন, তাহলে এইখান থেকে আপনি একটু সাইড নামে নিচের দিকে দেখতে পারেন এই যে ওয়েবসাইট মেটা ডাটা আছে। এইখানে দেখেন আপনার সাইটের যে মেটা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এইখানে আপনি টেক্সট আকারে আপনার ইচ্ছামত আপনি যদি বুঝেন যে SEO ফ্রেন্ডলি বা কিওয়ার্ড ডেনসিটি দিয়ে কিভাবে এই জিনিসগুলা বানায় তাহলে সুন্দরভাবে আপনি এই জিনিসগুলা লিখে যদি এখানে আপডেট করেন আপনার ওই যে যেখানে দেখালাম এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। যেখান থেকে যার ডাটা নেওয়া দরকার ওইখান থেকে নিয়ে নেবে। অথবা আপনি যদি না পারেন অনেক ChatGPT আছে বা অনেক কিছুর হেল্প নিতে পারেন। কোন SEO এক্সপার্ট এর হেল্প নিতে পারেন বা যারা এই প্রফেশন আছে তাদের হেল্প নিয়ে এই জিনিসগুলো সুন্দর করে লিখতে পারেন। শুধু এইটাই না, এটা তো হলো গেল ওয়েবসাইটের। আপনি চাইলে প্রতিটা যে ক্যাটেগরি আছে আপনার, প্রতিটা ক্যাটেগরি বেসেও যদি ক্যাটেগরি এডিট পেজে যান, ঠিক আছে? আপনি প্রতিটা ক্যাটেগরিরও দেখেন মেটা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এর ফিল্ড দেওয়া আছে। এইখানে যদি আপনি দেন এই ডাটাগুলা আ ওইখানে মানে আপনার ওয়েব পেজে থাকবে। ওইখান থেকে ডাটা কালেক্ট করবে। আপনার জিনিসগুলো আরো বেশি অপটিমাইজ হবে। SEO এর ক্ষেত্রে বলেন, মার্কেটিং এর ক্ষেত্রে বলেন। তারপরে ধরেন আপনি দেখেন শুধু এইটাই না, প্রতিটা প্রোডাক্ট এর জন্য আলাদা ধরেন যেকোনো প্রোডাক্ট এর এডিটে গেলে প্রতিটা প্রোডাক্টের আলাদা মেটা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আছে। তারপরে অল্টার ট্যাগ এই জিনিসগুলো আছে। ঠিক আছে? নিচের দিকে গেলে দেখবেন এই দেখেন মেটা টাইটেল ট্যাগ ডেসক্রিপশন আছে। সো আপনি যদি এই জিনিসগুলা যাই না বুইঝা ঠিকমতো এড করেন তাহলে কিন্তু অনেক ভালো আউটপুট পাবেন। এগুলো ছাড়াও কিন্তু আপনার বিজনেস সফটওয়্যার সাইট দেখতে একই রকম লাগবে। বাট অনেক কিছু মিসিং থাকবে আপনার মার্কেটিং এর রবট গুলার জন্য, ইয়ার গুলার জন্য। আই থিংক ক্লিয়ার। সো এইজন্য ওদের জন্য ডাটা দেওয়ার চেষ্টা করেন। এগুলো আপনি ভিডিওগুলো দেখে এভাবে কাজ করেন। আই থিংক অনেক ভালো আউটপুট পাবেন। সো যাই হোক আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাকে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটে নিউ কোন ফিচারের সাথে পরিচয় করায় দেব। সে পর্যন্ত সাথেই থাকেন। স্পাইডার ই-কমার্স এর ফজর হাবিব। আহ আসসালামু আলাইকুম।